আসসালামু আলাইকুম। বিশ্বাসীদের গল্পকথা চ্যানেলের আজকের আয়োজনে আমরা অতি সংক্ষেপে জানার চেষ্টা করব প্রথম মানব এবং প্রথম নবী হযরত আদম আলাইহিসসালামের বেহেশতি জীবন, প্রথম মানবী মা হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি, বাবা আদম ও মা হাওয়া আলাইহিসসালামের বিয়ে, সেই বিয়ের দেনমোহর এবং তাদের শাশ্বত সুন্দর চিরন্তন প্রেম সম্পর্কে। তো প্রিয় দর্শক, ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বেহেশতের বাগানে একা একা ঘুরে বেড়ান হযরত আদম। কখনো বহমান নির্ঝরিণীর পাড়ে, কখনো ফলবান বৃক্ষের নিচে, কখনো পুষ্পের উদ্যানে ঘুরে বেড়ান আর বিমোহিত হন আল্লাহ পাকের নিখুঁত সৌন্দর্য সম্ভার দেখে। চারিদিকে জ্যোতির্ছয়লাভ হযরত আদমের অন্তরে আপনা আপনিই যেন সারাক্ষণ অনুরণিত হয় সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পবিত্রতা আল্লাহ তাআলার, প্রশংসাও আল্লাহ তাআলারই। তিনি ছাড়া উপাস্য নেই আর কেউ। তিনি তো মহান, শ্রেষ্ঠ। আল্লাহর সাহায্য এবং শক্তি ছাড়া আর কোন শক্তি নেই, সাহায্যও নেই। তিনিই সর্বোচ্চ, তিনিই মহান। মাঝে মাঝে ফেরেশতাদের সঙ্গে তার সালাম বিনিময় হয়। ফেরেশতারা মোবারকবাদ দেন তাকে। খেদমতের জন্য ছুটে আসে হাজারো হুর, হাজারো গেলেমান। কিন্তু তবু কিসের যেন এক সূক্ষ্ম অস্বস্তিতে মাঝে মাঝে ভরে আসে মন। হযরত আদম দেখেন ফেরেশতা, হুর, গেলেমান সবারই সাথে আছে, সবারই দল আছে, কিন্তু আদম যে একা, নিঃসঙ্গ মানুষ তিনি। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির মধ্যে একক মানুষ। বেহেশতের এত সুখ, এত শান্তি, আনন্দের এত কিছু উপকরণ, তবু অন্তর অশান্ত কেন? নিঃসঙ্গতার বেদনায় অন্তর ভারাক্রান্ত হয়। অদৃশ্য কোনো এক কাঁটা যেন অন্তরে বিঁধে আছে সারাক্ষণ। মন বিরাগী হয়ে ওঠে। মনে মনে শুধু একটি প্রশ্নই যেন তার সহস্র তরঙ্গ নিয়ে মাথা তুলে দাঁড়ায়। অবুঝ মন, হয়েছে কি তোমার? আলিমুল গায়েব আল্লাহ তাআলা। মানুষকে তিনিই দিয়েছেন প্রেমময় অন্তর, দিয়েছেন বিদগ্ধ হৃদয়। সে হৃদয়ের বেলাভূমিতে নিরন্তর আনন্দ বেদনার কত শত ঢেউ যে আছড়ে পড়ে, তার সব খবরই তার জানা। তিনি যে অন্তর্যামী, মহান আল্লাহ পাক হযরত আদমের অন্তর প্রশান্ত করবার ব্যবস্থা নিলেন। একদিন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন হযরত আদম। একসময় ঘুমিয়েও পড়লেন। তখন তার বুকের পাঁজরের একটি হাড় থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হযরত হাওয়াকে। সৃষ্টির প্রথম নারী হযরত হাওয়া, সৃষ্টির প্রথম রমণী তিনি। হযরত আদমের বুকের পাঁজর, হৃদয়ের প্রেম, নিঃশ্বাসের প্রতিধ্বনি, জীবনের জীবন। হযরত আদমের শিয়রের পাশে বসলেন হাওয়া। বিমুগ্ধ নয়নে দেখতে লাগলেন আদমকে। হঠাৎ ঘুম ভেঙে গেল আদমের। ত্রয়স্তে উঠে বসে তিনি বিস্ময় আর আনন্দে অভিভূত হয়ে গেলেন হাওয়াকে দেখে। চোখে চোখ পড়বার আগেই দৃষ্টি অবনত করলেন হাওয়া। একই লজ্জা, লজ্জায় রাঙা হয়ে উঠলেন তিনি। হযরত আদম চোখ ফেরাতে পারেন না। কে এই নবীনা? এত আপন কেন মনে হয় তাকে? এত রূপ, এত যৌবন তার। বেহেশতের সকল রূপসী হুর যেন কৃতদাসী তার কাছে। এ রমণী কে? এই সুন্দরী যে মুহূর্তেই অধিকার করে ফেলেছে অদৃশ্য অন্তরের সকল পরক, আর দেহকে করেছে উন্মাদ, উন্মাতাল। নিজের অজান্তেই কখন যেন আদম আলিঙ্গনাবদ্ধ করতে চাইলেন হাওয়াকে। অমনি প্রত্যাদেশ হলো, ক্ষান্ত হও, বিনা বিবাহে তুমি হাওয়াকে স্পর্শ করতে পারবে না। হযরত আদমের অন্তরে বিবাহের সংকল্প প্রবল হয়ে উঠল। তখন আল্লাহ তাআলা শুভ বিবাহের আয়োজন করলেন। আল্লাহ তাআলার ইচ্ছায় অসংখ্য ফেরেশতা সমবেত হলেন বিবাহ অনুষ্ঠানে। ফেরেশতাদের সামনে বিবাহের সাজে সজ্জিত করা হলো হযরত আদম এবং হযরত হাওয়াকে। প্রথম মানব এবং প্রথম মানবীর প্রথম বিবাহ অনুষ্ঠান। পবিত্র এই অনুষ্ঠানে উঠল আনন্দের সীমাহীন জোয়ার। মুহুর্মুহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি পবিত্র ধ্বনিতে মুখরিত বিবাহের মজলিস। শুভ বিবাহ সম্পন্ন করা হলো। শুভ বিবাহ সম্পন্ন হলো এক সময়। তারপর আমন্ত্রিত সকল মেহমান ফেরেশতা বিদায় নিলেন একে একে। একান্তে বসে রইলেন সদ্য বিবাহিত দুলহা ও দুলহান। মানবতার প্রথম আত্মীয়তার আলাপন এবার। প্রথম মিলনের লগন, প্রথম স্বামী, প্রথম স্ত্রী।
হাওয়াকে আলিঙ্গনাবদ্ধ করতে উদ্যত হলেন আদম। অমনি প্রত্যাদেশ হলো আদমের প্রতি, মিলিত হওয়ার আগে দেনমোহর পরিশোধ করতে হবে। হযরত আদম আরজ করলেন, হে আমার প্রতিপালক, কি দিয়ে প্রতিশোধ করব দেনমোহর? আল্লাহ তাআলা জানালেন, আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়তে হবে ১০ বার। হযরত আদম নিবেদন করলেন, হে প্রভু পরওয়ারদিগার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে দেখতে ইচ্ছা করি আমি। আল্লাহ তাআলা জানালেন, সে তোমারই আগামী বংশধরদের একজন। তার জন্যই সৃষ্টি করেছি আমি তোমাকে, হাওয়াকে, সমস্ত ফেরেশতাকে এবং সমস্ত সৃষ্টিকে। ১০ বার দরুদ শরীফ পড়লেন হযরত আদম। দরুদ শরীফের বরকতে নূরে নূরে ভরে গেল হযরত আদমের অন্তর বাহির। নূরে নূরে ভরপুর হয়ে গেল প্রথম বিবাহ বাসর। মিলিত হলেন হাওয়া ও আদম। প্রেম সমুদ্রের অশান্ত তরঙ্গমালা ভেদ করে গভীরে, আরো গভীরে ডুব দিলেন তারা। দুজনেই হারিয়ে ফেললেন যেন সকল অনুভূতি, বোধশক্তি। একাকার হয়ে গেলেন তারা, হারিয়ে গেলেন তারা যেন চিরদিনের জন্য। নিশ্চিহ্ন হয়ে গেলেন, শুধু জেগে রইল প্রেম, শাশ্বত, সুন্দর, চিরন্তন প্রেম। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো তা দয়া করে আমাদের জানাবেন। আর চ্যানেলটির কার্যক্রম ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।